জয় বাবা খড়গেশ্বর মহাশ্বরের জয়। আমরা এখন চলেছি আমতলা, দক্ষিণ চব্বিশ পরগনা, জয়রামপুর খড়গেশ্বর বাবার মন্দিরে। আপনারা শিয়ালদা থেকে বা ধর্মতলা থেকে বাস যোগে আমতলায় আসতে পারেন এবং এখান থেকে অটো যোগে মেন মন্দিরের গেটে, তারপর এখান থেকে ফের ভ্যানে বা আপনারা হেঁটেও মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দেখতে পাচ্ছেন মন্দিরে যাওয়ার পথে বিভিন্ন রকম দোকান সামগ্রী রয়েছে। আপনারা এখান থেকে বিভিন্ন রকম জিনিস কিনতে পারেন এবং পুজোর প্রসাদও নিতে পারেন। ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাবেন। এইবার আমরা মন্দিরের বুকে চলে এসেছি। এখান থেকে ভ্যান ধরে চলে এসেছি। এবার একটা পাখা কিনে নিয়ে যাওয়া হবে। পাখা কিনে নিয়ে যাওয়া হবে। পাখা এই মেলাটি মূলত নীল ষষ্ঠীর 2-3 দিন আগে থাকতে শুরু হয় এবং চড়কের আগের দিন শেষ হয়ে যায়। এবার মেলা উপলক্ষে বিভিন্ন রকম মেলার দোকান বসেছে। এই পূজা উপলক্ষে দেখতে পাচ্ছেন বাবা ভোলা মহেশ্বর, বাবা ব্রহ্মা, মা তারা, আরও অনেক ঠাকুর। এই খড়গেশ্বর বাবার মন্দিরের সামনে একটি দালান রয়েছে, এখানে রয়েছে। বিভিন্ন রকম ঠাকুর এখানে রয়েছে। আপনারা এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। যারা সাধারণত দূর থেকে বাঁক নিয়ে জল নিয়ে আসে, দেখতে পাবেন বাবা নৃসিংহদেবের মূর্তি, তার সঙ্গে বাবার মূর্তি এবং মা পার্বতীও আছে। এবার যারা সাধারণত দূর দূরান্ত থেকে আসেন তারা এখানে কিছু বিশ্রাম নেন। দেখতে পাচ্ছেন বাবা খড়গেশ্বর ধামের যে মন্দির, মেন মন্দির, এই মন্দিরেই পূজা হয়। দেখতে পাচ্ছেন রয়েছে, সেই মাঠ থেকে জল এখানে পূজার উদ্দেশ্যে রওনা দেয়, লাইন দেওয়া হয়। আমরা দুপুর দিকে এসেছিলাম। এবার এই পুকুরটি থেকে জল নেওয়া হয়। দেখতে পাচ্ছেন মেলা। আমরা এখন জয়রামপুরের মেলাতে রয়েছি। জয়রামপুরের মেলা কিন্তু নয় এখানকার মেলায়। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মূর্তিও আপনি এখানে দেখতে পাবেন। ঠাকুরের বিশেষ করে বা অন্যান্য মূর্তিও থাকতে পারে। মনটা আশা করা যায় এখানটা আপনার মনটা আনন্দিত হতে পারে। জয় বাবা খড়গেশ্বর ধামের জয়।